আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে হচ্ছে ওয়েলকাম। ঘুম নাই চোখে, যাই হোক সকাল বাজে প্রায় 4টা 20-এর মতো। তো আজকে আমি আবারও যাচ্ছি ঢাকা। আজকে আমার টার্গেট হচ্ছে সাভার গোলাপগ্রামটা দেখা, পাশাপাশি আরও দু একটা সাইট আছে। তো আস্তে আস্তে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং গত ভিডিওতে আপনারা দেখছেন হচ্ছে আমি অলরেডি জাহাঙ্গীরনগর বলেন বা সাভারের আরও স্মৃতিসৌধ যে দুইটা প্লেস আছে, সেই দুইটা প্লেস আমি অলরেডি কাভার করছি। তো ইনশাল্লাহ বড় একটা ট্যুরের প্ল্যান আমার আছে, যেই কারণে এখন আমি আসলে ওইরকমভাবে কোনো জায়গায় মুভ করতেছি না। ছোট ছোট জায়গাগুলোতেই আসলে আস্তে আস্তে এইদিকে মানে শেষ করে ট্রাই করতেছি। আমার পড়াশোনাও যেহেতু শেষের দিকে, সেহেতু এই দক্ষিণবঙ্গটা আস্তে আস্তে এইখানে যা আছে, যেমন আমার 7 গম্বুজ মসজিদেরও একটা প্ল্যান আছে, তো সেটা যে কোনো দিন এক্সিকিউট করতে পারি। তো আস্তে আস্তে এই দিকের যে জায়গাগুলো আছে বা ঢাকার যে জায়গাগুলো আছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে আমি কাভার করার চেষ্টা করব। আর এই ভিডিওটাও আগের ভিডিওর মতোই দুইটা পার্টে হচ্ছে আসবে। একটা পার্টে হচ্ছে আমি গোলাপগ্রাম সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব, আর আরেকটা ভিডিওতে আমি হচ্ছে যেই প্লেসটা আমি নির্বাচন করছি রিভিল করেই দিই, সেটা হচ্ছে সাভার একটা চিড়িয়াখানা আছে। সাভার একটা চিড়িয়াখানা আছে, নাম সম্ভবত আরণ্যক বা সামথিং এরকম কিছু একটা। তো আস্তে আস্তে যাব, সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে। তো চলেন শুরু করি বাস জার্নি দিয়ে। এখনও আসলে কাউন্টারই খোলে নাই, কাউন্টার আরও 10 মিনিট পরে খুলবে। আমি একটু আগেই চলে আসছি। ফার্স্ট ট্রিপে ঢাকা যাব, সেখান থেকে হচ্ছে সাভার, তারপর আস্তে আস্তে দেখা যাক কত দূর কী করতে পারি। চলেন, লেটস গো। আমরা হচ্ছে এখন আসি হচ্ছে গোলাপগ্রামে। মূলত আমরা ভিতরে ঢুকলাম। তো যারা হচ্ছে আপনারা হচ্ছে শহর থেকে যারা আসতে চান, তারা হচ্ছে মিরপুর থেকে সরাসরি আসতে পারবেন। মিরপুরের বটতলা ঘাট থেকে হচ্ছে ইঞ্জিন চালিত আর কি বোট চলে। তো ওই বোটে ভাড়া হচ্ছে সম্ভবত 25 টাকা করে, প্রতি আধ ঘন্টা পর পর ছেড়ে যায়। 45 মিনিটের মতো টাইম লাগে। সাইদুল্লাপুর সম্ভবত ঘাটের নাম। সাইদুল্লাপুর এসে আপনারা হচ্ছে এখানে নামতে পারবেন। এবং সাইদুল্লাপুর ঘাট থেকে হচ্ছে এখানে আবার সিন্ডিকেট আছে। তো সিন্ডিকেটের জন্য প্রতি অটো সম্ভবত রিজার্ভ নেবে হচ্ছে আপনার 80 টাকা করে। তো 80 টাকা করে নেওয়ার পরে আপনারা একদম গোলাপগ্রাম এসে পড়বেন। এইখানে হচ্ছে একটা মানে জায়গা আছে, ওইটুকুই হচ্ছে অটো নামায় দেয় আর কি। এরপরে আপনারা হচ্ছে হেঁটে হেঁটে আপনাদের দেখতে হবে। আমি আর কি যখন আসছি তখন হচ্ছে গোলাপের আর কি টাইমটা হচ্ছে একদম কম আর কি। মানে টাইমটা কম বলতে মানে টাইমটা নাই আর কি। এখন হচ্ছে মূলত টাইম না, যেই কারণে হচ্ছে গোলাপের মানে গোলাপ অনেক কম আর কি। তো ঢুকতে আপনারা বিভিন্ন দোকান টোকান পাবেন, এইগুলাতে হচ্ছে গোলাপ সেল দেয়। গোলাপের দাম হচ্ছে আমাদেরকে বললো 2 টাকা পিস। তো আমি শুনছিলাম 3 টাকা থেকে 6 টাকার মধ্যে আর কি ওঠানামা করে। আর এটা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে ভিতর থেকে আসবেন নাকি ঢাকার ওই দিক থেকে আসবেন। আর যদি আপনারা সাভার থেকে আসতে চান, তাহলে সাভার আপনারা সরাসরি সিএনবি থেকে খাগান আসতে পারেন। সিএনবি থেকে খাগান এসে খাগান থেকে হচ্ছে সরাসরি আপনারা আবার গোলাপগ্রাম রিক্সা দিয়ে এসে পড়তে পারেন। তো এইটাই হচ্ছে মূলত আসার রাস্তা। তো চলেন আমরা দেখি কি কি আছে। খুব বেশি কিছু নাই। আমরা বাগানে ঢোকার চেষ্টা করব, যদিও বা বাগান হচ্ছে পার্সোনাল জায়গার মধ্যে পড়ছে এবং তারা ঢুকতে দেয় না, কারণ যে কেউ এসেই হচ্ছে বাগানের ক্ষতি করে। তো চলেন আমরা আস্তে আস্তে দেখতে থাকি, আপনাদেরকেও দেখাইতে থাকি। সময় হচ্ছে এই যে ঢাকা আবাসন প্রকল্প যারা আছে বা অন্যান্য যারা হচ্ছে আছেন আর কি, বিভিন্ন প্রজেক্টের মালিক, তারা হচ্ছে বিভিন্ন জায়গাগুলো কিনে নিচ্ছেন আর কি। তো এইখানের মানুষের মূল কর্মটাই হচ্ছে এই ফুল চাষ। এই ফুল চাষ করেই তারা হচ্ছে জীবিকা নির্বাহ করে।
মাস শেষে তাদের যা থাকে সেটা দিয়েই হচ্ছে চলে। আর সম্ভবত আমরা সোজা যে যাচ্ছি, সোজা মানে ভিতরে এসে ঢুকে আমরা বাম দিকে ঢুকছি। তো বাম দিকে ঢোকার পরে হচ্ছে আমাদের একটা লেক আছে, ওই লেকটার দিকে আমরা আর কি যাওয়ার চেষ্টা করব। তো চলেন যাই। মানে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত চাষ করেন এই ইয়াটা? এগুলা তো 12 মাসই চাষ। আচ্ছা, আর আপনাদের প্রধান জীবিকা কি হচ্ছে, মানে এটা দিয়ে হচ্ছে আপনারা ইয়া করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টোটাল কত একর বা কতটুকু জায়গার মতো আছে? একটা আপনার 12 ফিট। আচ্ছা, আর গোলাপের দাম মামা কেমন হয় এখানে? এখানে মামা ওখানে বর্তমান বাজার চলতেছে 1500 টাকা বান্ডিল। 1500 টাকা বান্ডিল। এক বান্ডিলে কতটুকু থাকে? 300 টাকা। 300 গোলাপ। ও আচ্ছা, এই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখান থেকে এসে নেওয়া যায় আর কি? এইখান থেকে মানে মার্কেটে বাজার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারে ও আচ্ছা আচ্ছা। সময় তো আবার 1 লক্ষ যায় না, এই এমন আছে 1 টাকা যায় 2 টাকা যায়। ও বান্ডিলও যায়। আচ্ছা, মানে সিজন একটু দাম তো এই ফুল কমানো। সিজনটা কখন থেকে কখন মূলত? আরো মামা সিজন পাইবে গেলে আরো 2-3 মাস শীতে আর কি, মূলত শীতে 2-3 মাস করাইলে আপনি গোলাপটা ফুটে ভালো করে আর কি। এই যে দেখেন এখানে লেখা আছে, অনুমতি ছাড়া বাগানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। ছবি তোলা হয়, কল করুন, পাইকারি ফুল বিক্রয় করা হয়। জরিমানা নাকি আবার 200 টাকা। আমার যদি ইচ্ছা হয় না আমি 3-4টা পুরো সিরিয়াল লয়ে যাবো গা, কিন্তু আমি খুব ভদ্র, আমি ছিড়বো না, আমি কিনেই নিব, সমস্যা নেই। কি বড় বড় গোলাপ ভাই। এইটুকুই হচ্ছে মূলত জায়গা, আর এইদিকে প্রচুর খোলামেলা জায়গা আছে, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসতে পারে। আমি কয়েকজন সাইকেলিস্টও দেখলাম, তো ভালোই, খারাপ না, ভালোই। তো আসেন এখন আবার আমরা ব্যাক করি, ব্যাক করে ফুল কেনার ট্রাই করব। তো দেখা যাক 2 টাকা করে যেহেতু কতগুলা কিনতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে ফুলের বাগান ঘোরা শেষ করলাম। আপনারা হচ্ছে যে এইখানে আসলে হচ্ছে খাবারের দোকান টোকান পাবেন, পানির দোকান টোকান পাবেন। আর বের হওয়ার সময় হচ্ছে মানে বের হওয়ার বা ঢোকার সময় হচ্ছে এরকম অসংখ্য দোকান পাবেন, অনেক ধরনের ফুল থাকবে, সেগুলো হচ্ছে আপনারা দামাদামি করে প্রাইস অনুযায়ী বুঝে নেবেন। এই যে এই ফুলগুলো আমার কাছ থেকে নিলে হচ্ছে মানে ওনারা 50টা করে হচ্ছে তোড়া করে, আমি নিলাম হচ্ছে 350 টাকার মধ্যে আর কি। দাম চাইছিল প্রায় 450, ঠকছি না জিতছি জানি না। কতদিন ধরে খাসির মাংস খাই না। আচ্ছা যাই হোক, ফুচকাও খাই না। আচ্ছা যাই হোক, এটা বাদ। তো ভিতরে ঘুরতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কিন্তু হচ্ছে রোদের মধ্যে আসবেন না। রোদের মধ্যে আসলে প্রচুর পরিমাণে মানে হিটে পুরা শেষ হয়ে যাবেন। আর সকাল সকাল আসবেন, শীতের দিনে আসার চেষ্টা করবেন, তাহলে বড় বড় গোলাপ পাবেন আর কি। বড় বড় গোলাপ দিয়ে নিজের প্রিয়জনরা ইমপ্রেস করে ফেলবেন। আর বিভিন্ন গোলাপের বিভিন্ন প্রাইস, আবারও বলতেছি, দামাদামি কইরা তারপরে 2-3টা দোকান ঘুইরা তারপরে হচ্ছে দেখে নেবেন। আজকের মতো গোলাপ গ্রামের ভিডিও আমার এইখানেই শেষ। দেখা যাক ইনশাল্লাহ আমি নেক্সট কোথায় যাইতেছি। আসসালামু আলাইকুম সবাইকে।